আধুনিক প্রযুক্তির দাপটে বদলে গেছে দেশের রান্নাঘরের চিত্র। ব্লেন্ডার, গ্রাইন্ডার ও প্রস্তুত মশলার সহজলভ্যতায় কমেছে পাথরের শিলপাটার ব্যবহার। তবে পুরান ঢাকার শাঁখারীবাজারে এখনও টিকে আছে এই ঐতিহ্যবাহী শিলপাটার কিছু দোকান ও এর সঙ্গে জড়িয়ে থাকা কারিগররা। ঐতিহ্যবাহী রান্না ও ভর্তার আসল স্বাদ পেতে এখন অনেক পরিবারের পছন্দ পাথরের এই পুরনো উপকরণ। আগে হয়তো ইউজ বেশি হতো, এখন ইউজ কম হয়। আর সংসার থাকলে পাটা লাগে। এখন যত ব্লেন্ডারের যুগ কাজ আইবে বিভিন্ন সাইজে বিভিন্ন দাম। সর্বোচ্চ 4,500 থেকে 300 টাকা পর্যন্ত আছে। শিলপাটার সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ কারিগরি পেশাও। দীর্ঘদিন ব্যবহারের ফলে শিলপাটার খাঁজ মসৃণ হয়ে গেলে কারিগররা ছেনি ও হাতুড়ির সাহায্যে নতুন করে খাঁজ কেটে দেন। তবে চাহিদা কমে যাওয়ায় এই পেশার কারিগরের সংখ্যাও দিন দিন কমছে। এটা বাটনা বানাইতেছে, এটা আমি ওইটা দিলে 500 টাকা মজুরি। এটা ভিতরে গদ হইব। আর একটা পাতা বানাইলে মজুরি হলো 30 টাকা, একটা পুতা বানাইলে মজুরি 20 টাকা, এটা পাতা খোটাইলে মজুরি 10 টাকা। এখন বর্তমানে ইউজ কম করে আর আসে কম। এই কারণে পাড়া আপনি মনে করেন আপনার একটা পাড়া আছে, এটা আপনি বাসায় কাজ করে নিতে পারতেছেন। এই কারণে মনে করেন আমাদের এখানে আমার আসে না। আবার যেটা আসে এটা আমরা করে দিই। আগের থেকে ইনকাম কম, কিন্তু কাজ আছে। ব্যবসায়ীরা বলছেন, আগের তুলনায় বিক্রি কমলেও এখনও কিছু ক্রেতা শিলপাটা খুঁজে নেন। বিশেষ করে পুরনো স্বাদ ও ঘ্রাণ ধরে রাখতে অনেক পরিবার এখনও এই উপকরণের উপর নির্ভরশীল।